সম্প্রতি যদি আল্লাহ আমাকে নসিব দেয়, যদি আমাকে যদি সেখানে আপনাদের খেদমতের লক্ষ্যে যদি চয়েস করা হয়, এবং আমি কথা দিতে পারি আপনাদেরকে, আমি আপনাদের সামনে যতটা কথা বলবো, প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে, প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে, প্রত্যেকটা সমাজ ঘুরে ঘুরে, প্রত্যেকটা স্কুল ঘুরে ঘুরে, প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে, প্রত্যেকটা চা বাগানের সুবিধা বঞ্চিত মানুষ, কষ্টার্জিত মানুষ, কষ্টে নির্যাতিত মানুষ, সেই সমস্ত অধিকার হারা মানুষের কথাগুলো আমি কাগজে লিখবো। এই কাগজে লিখে লিখে আপনাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাগজটা ধরে ধরে কাজ করার মতন সৎ সাহস আমার আছে। আমার সামনে যদি অন্যায় হয়, আমি প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি প্রতিবাদ না করি, হাত দিয়ে ক্ষমতা থাকে, হাত দিয়ে প্রতিহত করতে হবে। যদি হাত দিয়ে করার ক্ষমতা না থাকে, জবান দিয়ে করতে হবে। জবান দিয়েও যদি করার সুযোগ না থাকে, ওই মন্দ কাজটাকে হৃদয়ে মনে মনে ঘৃণা করতে হবে। এই তিনটার কোনোটাই যদি আপনি না করেন, অন্যায় দেখার পরও চুপচাপ বসে বলেন আরে তার কাজ তা করছে, কিন্তু মনে রাখবেন রাসূল বলছেন, এই অন্যায় দেখার পরে এই তিনটা প্রতিবাদ যারা করে না, এদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান। এর মানে প্রমাণ হয়ে গেল যে ভালো কাজ, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি, যখন আপনি কোথায় দেখবেন মন্দ কাজ হচ্ছে, আপনি তাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে কি কাইফা বিলিসানিহি, এরপরে জবান দিয়ে প্রতিহত করতে হবে। এরপরও যদি না পারে যে তাকে মন্দ বললে সমাজের মানুষ আমাকে পাকড়াও করবে, তাহলে ওই অন্যায় কাজটাকে, অন্যায়কারীকে মনে মনে ঘৃণা করতে হবে। আমাদের কনসেপ্টটা হলো ক্লিয়ার যে আমরা এই মাধবপুর চুনা, বিশেষ করে আমি এই মাধবপুর চুনারঘাটে প্রায় 22 বছর ধরে আমি আসা যাওয়া করি। আপনারা জানেন যে আমি কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি। আল্লাহর রহমতে আপনার সুনামের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনাদের মাঝে বারবার আসি এবং যাই। আচ্ছা বলুন তো, এই চুনারঘাটে মাহফিল করতে গিয়ে কখনো কি আপনাদেরকে বিরক্তি হয় এমন কথা বলেছি? এবং আপনারা কষ্ট পান এমন কথা বলেছি? এবং কোনো মাহফিল রাখলে কি আমি ওয়াদা খেলাপ করেছি? তাহলে আপনারা আমাকে 22 বছর পরীক্ষা করেছেন। কয় বছর? এই হঠাৎ করে বসন্তকালের মতন না যে আপনি তাহির হুজুর কোথা থেকে আসলো, এরকম কিন্তু না। আপনারা আমাকে 22টি বছর আমাকে পরীক্ষা করেছেন, ঠিক না বেঠিক? তাহলে পরীক্ষা করেছেন। উন্নয়ন দুই প্রকার, উন্নয়ন করে প্রকার। অনেকে বলবে যে কি আপনার কি করেছেন আপনি সোনারঘাটের জন্য, বলতে পারেন এরকম? হ্যাঁ ঠিক আছে, আমি কি করেছি শুনেন, ইতিহাস শুনেন। যারা বলেন, আপনারা তো সব বলবেন না জানি, আপনারা জানেন, আমার সাথে আপনারা সহযোদ্ধা। যারা বলবেন এই কথা, আপনারা তাকে বলে দিবেন যে উন্নয়ন দুই প্রকার। একটা হলো আত্মার উন্নয়ন। তাহির হুজুর 22টি বছর আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য হাজার হাজার মানুষ নিয়ে রাত দিন পরিশ্রম করে উন্নয়ন করেছে। আর না হয় রাত্রে 11টার সময় এই মানুষগুলো যদি কোনো নেতা আনতে যাইতো, মিনিমাম তার 50 লাখ টাকা খরচ হইতো। কথা বলেন ঠিক কিনা? এক একটা মানুষ আপনারা টল একদম পাবলিক ফিগার। কথা বলেন ঠিক না বেঠিক? একটা পাবলিক ফিগার তো ওগুলা। এক একটা অভিভাবক, আমি কেন বলছি যে এতগুলো লোকের অভিভাবক, যদি এতগুলো অভিভাবকের ছেলে মেয়ে নিয়ে আসতেন অনেক সময় লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আত্মার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি। আর সবচাইতে বড় কথা হলো, আরে রাস্তাটা যেমনই হোক না কেন, রাস্তাটা যদি আপনার হাইওয়ে রুট হয়, আর ওই রাস্তার উপরে যে একটা প্যারাডো গাড়ি থাকে, আর গাড়িটার ভিতরে মানুষটা যদি মদ পান করে, আমি ওই মানুষটাকে মানুষ বলি না। কথা বলেন ঠিক না বেঠিক? আর মানুষের আত্মা যদি সঠিক হয়, সে যদি রাস্তা ভাঙ্গা রাস্তায় দাঁড়ায় থাকে, সেই মানুষটার উপরে আল্লাহর রহমত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সবচাইতে বড় স্বপ্নদ্রষ্টা হিসাবে, সবচাইতে বড় প্রাউড জায়গা থেকে আমি আপনাদের মাঝে দিনের কাজ করেছি, হকের কাজ করেছি। এবং আপনারা জানেন আমার এই আধ্যাত্মিক চর্চা এবং খেদমতের পাশাপাশি আপনারা দেখেছেন যখন ওই যে সুনামগঞ্জ যখন বন্যা হয়েছে, মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে উপস্থিত হয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এবং আপনারা দেখেছেন যখন আখাউড়াতে বন্যা হয়েছে, বুড়িচং হয়েছে, মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে পানিতে নেমে গিয়েছি। আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাক করে সেই চকরিয়া, লোহাগাড়া, চন্দনায়, সাতকানিয়ার মতো জায়গায় গিয়ে আমরা সেখানে ত্রাণ বিতরণ করেছি। এর মানে বোঝা গেল আধ্যাত্মিক চর্চার বাহিরেও মানবিক কাজের প্রতিও আমাদের আগ্রহ এবং বাস্তব প্রতিফলন মাঠে আছে। এই জন্য কোনো সমাজের খেদমত করা এবং মানুষের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখা এটা ভুল নয়। এই কাজগুলো তারাই করতে পারেন যারা কথা কাজে ঠিক থাকে। কথা বলেন ঠিক না?
আমি এখানে এসেছি, ডায়েরিতে কিন্তু দাওয়াতটা লিখেছি। ডায়েরিতে যেহেতু লিখেছি, আমাকে এখানে আসতে হবে। আমার কাজ হলো ডায়েরিতে লিখে লিখে কাজ করা, লেকচার দেওয়া আমার কাজ নয়। আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবো, এটা আমার কাজ নয়। আপনারা জানেন যে দীর্ঘ 22 বছর ধরে ওয়াজ করি। ওয়াজের ভিতরে আমার বাড়ি গ্রাম ব্রাহ্মণবাড়িয়াতে একটি চাপুর গ্রামে আমি বসবাস করি। বাড়ির পাশে হলো একটি নদী, সেই বাড়িতে আমি বসবাস করি। আল্লাহ আমাকে আমার মায়ের দোয়া এতটুকু সুযোগ দিয়েছিল, আমার পরিবারের সকলকে নিয়ে আমি ঢাকায় অবস্থান করতে পারতাম। আমার মা গ্রাম পছন্দ করে, আমার বাবা গ্রাম পছন্দ করে, আমার ভাই গ্রাম পছন্দ করে, আমার পরিবার গ্রাম পছন্দ করে। এই জন্য গ্রাম ছেড়ে আমি যেতে পারি নাই। অর্থাৎ যেহেতু গ্রামে আমি বড় হয়েছি, গ্রামের মানুষের দুঃখ শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া নয়, সুনামগঞ্জ থেকে লোহাগাড়া থেকে সাতকানিয়া যদি দেখতে পারি, তাহলে মাঝখানে আমি নাসিরউদ্দিন শিপাশালার সেই পূর্ণভূমিতে সেই মানবতার কাজ করার স্বপ্ন আমি দেখতে পারি। এটা আমার অন্যায় নয়, এটা আমার স্বপ্ন। আমি চাই খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, অধিকার হারা মানুষ, এই মানুষগুলোর কথা যেন আমি যেমন করে ডায়েরিতে লিখে মাহফিলে এসেছি। 22টি বছর আমি ডায়েরি মেনটেন করে রাতের ঘুম হারাম করে দিয়েছি। ওই ডায়েরি মেনটেন করে করে সারা দেশ আমি ঘুরেছি। এবং আপনাদের সামনে যখন আমি কোনো একদিন কথা বলবো, সম্প্রতি যদি আল্লাহ আমাকে নসিব দেয়, যদি আমাকে যদি সেখানে আপনাদের খেদমতের লক্ষ্যে যদি চয়েস করা হয়, এবং আমি কথা দিতে পারি আপনাদেরকে, আমি আপনাদের সামনে যতটা কথা বলবো, প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে, প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে, প্রত্যেকটা সমাজ ঘুরে ঘুরে, প্রত্যেকটা স্কুল ঘুরে ঘুরে, প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে, প্রত্যেকটা চা বাগানের সুবিধা বঞ্চিত মানুষ, কষ্টার্জিত মানুষ, কষ্টে নির্যাতিত মানুষ, সেই সমস্ত অধিকার হারা মানুষের কথাগুলো আমি কাগজে লিখবো। এই কাগজে লিখে লিখে আপনাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাগজটা ধরে ধরে কাজ করার মতন সৎ সাহস আমার আছে। আমার ভাইরা, আমি যে কথা বলছি হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের 5টা অর্থ আছে, জোরে বলেন কয়টা? একটা অর্থ হলো মানবতা। যার ভিতরে মানবতা নাই সে পশু, যে কথা দিয়ে কথা রাখে না সে মুনাফিক। আমরা কথা দিয়ে কথা রাখি কিনা সেটা আপনারা আমার বাস্তব 22 বছর ওয়াজের মাঠেও দেখেছেন। অর্থাৎ আপনাদের প্রত্যেকটা এলাকার রাস্তা আমি চিনি। এই জন্য আপনাদের সাথে আমার সখ্যতার হৃদ্যতা অনেক বেশি। সেই জায়গা থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্রাইসিস মুভমেন্টে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত চেষ্টা করছি অন্তত পক্ষে এই দেশে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি অবস্থান সৃষ্টি হয়। কথা বলে ঠিক না বেঠিক? আমি নামাজের কথা বলবো, আজকে বলছি আল্লাহর বিধানকে যারা পালন করবে তারা অবশ্যই নামাজ পড়বে। আল্লাহর বিধানকে যারা পালন করার মনোমানসিকতা গ্রহণ করবে তারা অবশ্যই যাকাত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? নামাজ যদি চান তাহলে জবানে সীমাবদ্ধতা নয়, আমাদের সকলকে অন্তত পক্ষে আজকে ওয়াদা করতে হবে ফজর থেকে নামাজ হবে। আর মনে মনে দোয়া করতে হবে যে এই দেশে 90টা মাজার ভেঙেছে, সুন্নিরা বিচার পায় নাই। এই দেশে কবর থেকে লাশ তুলে ওই কবরে লাশের গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে, সুন্নিরা বিচার পায় নাই। এই দেশে মসজিদের ইমাম রইসউদ্দিনকে প্রকাশ্য হত্যা করা হয়েছে, সেই বিচার সুন্নিরা পায় নাই। এই জন্য অধিকার হারা এবং মানুষ সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে একটি কালো ছায়া আবরণ হিসাবে পদার্পণ করেছে। সুন্নিরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে হয়তো বা আমরা কাঙ্ক্ষিত জায়গায় থেকে ছিটকে পড়ে যেতে পারি। কথা বলেন ঠিক না? আপনারা কি ঘুমিয়ে থাকবেন ভাই? আমার জানেন হয়তো বড় 12 তারিখ মনে হয় নির্বাচন, ঠিক না? যদি মনে করে আপনাদের খেদমতে আমি আসি, এই 2 মাস 10 দিন আমার 238টা প্রোগ্রাম ক্যান্সেল হবে। কয়শো? 238টা প্রোগ্রাম ক্যান্সেল হবে। এরপর আমি কি এখানে সেলফি তুলতে আসছি? আমাকে চিনাইতে আসছি? আপনারা আমাকে চিনেন 22 বছর, কিন্তু আপনাদেরকে নিয়ে আমি এমন ভাবে কাজ করতে চাই নাসিরউদ্দিন শিপাশালা রহমাতুল্লাহ আলাইহির উসিলায় অন্তত পক্ষে যেন এই দেশের মাজার সুরক্ষা হয়, এই দেশের সুন্নিদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এবং সুন্নিরা যেন মাথা উঁচু করে রাষ্ট্রযন্ত্রের কাছে দাঁড়াতে পারে যে সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোনো সিদ্ধান্ত হতে পারে না। এখন যদি কাঙ্ক্ষিত জায়গায় না যান তাহলে বলবেন কিভাবে?
যে কোনো মানুষকে আপনারা পাঠান, ওখানে গিয়ে কথা বলুক, সেখানে গিয়ে বলুক যে এই দেশে এটা আল্লাহর ওলিদের দেশ, এই দেশে আমরাও মানুষ, হিন্দুরাও তো মানুষ, একমাত্র সুন্নিরা এই দেশকে সঠিকভাবে ধারণ করে, এই সুন্নিরা সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলে। একমাত্র আমি দীর্ঘদিন ধরে বলেছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, মুসলমান মসজিদে নামাজ পড়বে, এই সম্প্রীতির কথাগুলো আমরা বলেছি। কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য সার্বভৌমত্বের মাটির সঙ্গে গাদ্দারি করছে। সেই গাদ্দারি হাত থেকে এই দেশের মাটিকে রক্ষা করতে হবে, এদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, যেখানে হিংসা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, হাদির মতন প্রকাশ্য সন্তানকে কেউ গুলি করবে না। এই সমস্ত অন্যায় কাজ থেকে একমাত্র আপনাকে বিরত রাখে সালাত। কে বিরত রাখে? সালাত, নামাজ। কি নামাজ? কোরআনের 82 জায়গায় বলা হয়েছে নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কায়েম মানে কি? শুধু আপনি ফজরের টাইমে বাবা হিসাবে ঘুম থেকে উঠে মসজিদে চলে গেছেন, কায়েম হয়ে গেছে? না, আপনি লাঠি দিয়ে প্রয়োজনে ব্যত্রাঘাত করে আপনার সন্তানকেও মসজিদে নিতে হবে, এটার নাম হলো কায়েম। আপনি স্বামী হিসাবে নামাজ পড়ছেন, এটা যে সন্তুষ্ট নয়, আপনার স্ত্রীকে নামাজের জন্য বলতে হবে, এটা কায়েম। এবং এমন ভাবে নামাজ পড়বেন যেন হুজুরে কালব প্রতিষ্ঠিত হয়। আপনি নামাজ পড়বেন, আরেকজনের ক্ষেতের আইল কাইটা পানি নিবেন, এই নামাজের নামাজ কোনো দাম। আপনি নামাজ পড়বেন, খবর নিয়ে দেখেন সে সুদ খায়, এই নামাজের কোনো দাম। সাবধান বলে দেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজ পড়বেন, নামাজ পড়ার মতো নামাজ পড়বেন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন সূরা ফাতিহার মধ্যে এমন কি আছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না? কোরআনের মধ্যে সূরা ফাতিহার অনেকগুলা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো শেফা, একটা অর্থ হলো শেফা। কেউ যদি সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকল প্রশংসা কার? এই আওয়াজে মানি না, জোরে বলো কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? তাইলে আপনি যার কাছে নামাজে দাঁড়াইলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি যার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছেন, হওয়ার পরে আপনি এমন একটা ডায়লগ দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সৃষ্টিকর্তা। শুরুতে নামাজে দাঁড়ায় বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সব জাহানের রব। আর রহমানির রহিম, যিনি রহমান তিনি রহিম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রহমান অ্যান্ড রহিম? রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ অতি দয়ালু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স রহমান অ্যান্ড রহিম? মাল ফারকু বাইনার রহমান ওয়ার রহিম?
রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য কি? রহমান হলো দুনিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বান্দার আল্লাহ বলছে নামাজ পড়, বান্দা নামাজ পড়ে না। বান্দার আল্লাহ কয় নামাজ পড়, বান্দা রানীগাঁওয়ের দোকানে বসে ক্যারাম বোর্ড খেলে অনেকে আসে না নাই? মসজিদে যখন মুসল্লিরা যখন আশহাদু আল্লাহ বলে আঙ্গুল ইশারা দেয়, আর অনেক বান্দা ক্যারাম বোর্ডের মধ্যে এই আঙ্গুল দিয়ে আবার ক্যারাম বোর্ড খেলতেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা এমন এমন একটা কথা মনে রাখবেন, আমার দেশের মধ্যে ফ্যাক্টরি আছে, 30 দিনের মধ্যে 20 দিন না গেলে বেতন কেটে দেওয়া হয়। মালিকে তো রাগী, মালিকের ডাক দিয়া কয় 20 দিন আইলে না কেন? তাই আমার আম্মা অসুস্থ ছিল, সার্টিফিকেট দেখাও, প্রেসক্রিপশন দেখাও, সব দেখাও। সব দেখানোর পর লাস্টে কয় যাও যাও, 20 দিনে যেহেতু তোমার আম্মা অসুস্থ ছিল, 10 দিনের বেতন কাইটা দেয় মালিক। মালিকে কেমন ভাবে আইন প্রয়োগ করে বেতন কাইটা দেয়। অথচ আমার আল্লাহ বলছে, ও বান্দা, আমি তোরে টেন্ডার বাজির জন্য বানাই নাই, আমি তোরে রাহাজানির জন্য বানাই নাই, আমি তোরে মারামারির জন্য বানাই নাই, আমি তোরে কাটাকাটির জন্য বানাই নাই। আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাদেরকে কেন বানিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে, ও বান্দা, তুমি আমার গোলামি করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে বলছে নামাজ পড়ো, ফজর পড়েন নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, জোহর পড়েন নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, আসর পড়েন নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, মাগরিব পড়েন নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, এশা পড়েন নাই। একদিন না 2 দিন নয়, সপ্তাহে 6 দিন, একেবারে 6 দিন শেষ হয়ে গেছে। শুধুমাত্র জুম্মার নামাজটা পড়তে যান। আপনি যে রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ফজরের নামাজের মধ্যে ঘুমাইয়া যান, এই ঘুমের ঘরে আল্লাহ যদি দুনিয়ার মালিকের মতো রাগ করত, মালিক যেমনি বেতন কাইটটা দেয় হাজিরা না দেওয়ার কারণে, আর বান্দা যখন নামাজ না পড়া আল্লাহর দরবারে হাজিরা না দিয়া যখন বান্দা ঘুমাইয়া থাকে, আপনারা জবান খুলে কোন, আমার আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে বেডের মধ্যে ফালায় রাখতে পারে কি পারে না? এরপর আমরা নামাজ পড়ে আসার নামাজ না পড়ে খাইতে বসি। ও রানীগাঁওয়ের বাবা, ও চুনারু ঘাটের বাবা, জবানটা খুলে বলুন, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে কি পারে না? সব পারে, এরপরও আমার আল্লাহ করে না, কারণ তিনি দুনিয়ার ক্ষেত্রে নিজেকে বলেছেন রহমান। আর রহমান আল্লামাল কুরআন, তিনি হলো রহমান। এই জন্য আল্লাহ আমরা খাওয়াইতাছে। দুনিয়ার মানুষ মানুষের প্রতি যেই রাগ করে, এই রাগ যদি আল্লাহ যদি আমাদেরকে দেখাইতেন, তাইলে একটা বান্দাও এখন মাহফিলে আইতে পারতাম না, রাস্তার ভিতরে আতর ল্যাংরা হইয়া পড়ে থাকতে হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্য? এই ছেলেরা অনেক রাত হয়ে গেছে তো বাবা, আমি কিন্তু একটু সেন্সিটিভ ভাবে কথা বলতেছি, একদম লোকাল কোনো কথা না। এই কথাগুলো দলিল ভিত্তিক বলছি, তাফসিরে ভাষায় বলছি। আপনারা অন্ততপক্ষে যদি 5টা নামাজে আজকে হয়ে যান, রানীগাঁওয়ের তাফসির করে মাহফিল আজকে ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে বলুন, আমার জীবন কার জন্য? আরো বড় করে বলুন। এই মাদ্রাসা ছাত্ররা বলো, কার জন্যে আমার নামাজ? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ঘোষণাকার আল্লাহ। ও আল্লাহ, আমার নামাজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার মরণ তোমার জন্য। আওয়াজ করে বলেন, জীবন দেওয়ার মালিক কে?
ফজর কাজা কইরা ঘুমাইছেন, জোহরের টাইমে মরণ আসতে পারে কি পারে না? খেলায় খেলায় জোহরটা পড়েন নাই, মাগরিবের নামাজের টাইমে মরণ আসতে পারে কি পারে না? হেলাই হেলাই নামাজটা কাজা রাখবেন না, পবিত্র অবস্থায় থাকবেন আর সুন্দর করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেই দিন আমারে মরণ দিবা সেই দিন তুমি আমারে ওযু অবস্থায় মরণ দিও, যেই দিন আমারে মরণ দিবা তুমি আমারে পবিত্র অবস্থায় মরণ দিও, যেই দিন আমারে মরণ দিবা গো তোমার বন্ধু নবীরে দেখায়া দেখায়া মরণ দিও। ঠিক কিনা? এ বন্ধু, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব নির্ভর করে। এক পাগলা ঘরের মধ্যে ঘুমাইছে, জানালা খুলছে, কই খুললি কেন? কই বাতাস খাইবার লাগা খুলছি। আরেক বেটা ঘুমাইছে, জানালা খুলনা ঘুমাইছে, কই জানালা খুললি কেন? কই ফজরের নামাজের আজান দিব, আজানের সমুদ্র সুর শোনার জন্য আমি জানালাটা খুলছি। এখন দেখেন দেখেন নিয়তের উপরে কি নির্ভর। রাত্রে বাতাসও খাইলো আর নিয়তের কারণে সারা রাত ঘুমায়াও সওয়াব পাইছে। আর যখন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই মানে শুধু এখানে আসছেন কথা সেটা নয়, এখানে নিয়ত করে আসবেন। আজকে মাহফিলে এসেছি, হুজুর যা বলবে তা মানবো, তাইলে আপনার হাঁটার মধ্যে অনেক বরকত হবে, আপনার আশার মধ্যে অনেক বরকত হবে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর এত রাত পর্যন্ত আরামের ঘুম হারাম করে দিছি, আমাদের জন্য কি কোনো পুরস্কার নাই? আছে রে আছে। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? ইমানদাররা খাইবো কম, ইমানদাররা ঘুমাবে কম, ইমানদাররা কথা বলবে কম। এই জন্য আপনি যখন ঘুমাবে কম, তখন কম ঘুমালে দেখবেন আপনার নামটা ইমানের খাতায় উঠতে শুরু করবে। এই জন্য যারা কম ঘুমায়, গভীর রজনীতে উঠা যারা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে, ওই সমস্ত বান্দারা আর বান্দা থাকে না, ওই বান্দাগুলো আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধু হতে চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? হায় 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 হায়। কি ভাষায় ওয়াজ করবো এবার, কে খেয়াল করেন না, আমার দিকে তাকান, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমরা নামাজ পড়বো, নামাজটা পড়ার মতো নামাজ পড়বো, নামাজ পড়বো আবার ওজনের মধ্যে কম দিব। এই নামাজে কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? লাভ হবে? লাভ হবে না। আল্লাহ কয়, এ বান্দা এত সুন্দর করে তোরে আমি সব বাতায় দিলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, এত কিছু দেওয়ার পরও কোন দুশমন তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো? কিসে তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো? এই জন্য আমাদের কলবের নিচে দেখবেন একটা খন্নাস ঢুকে নাভি দিয়া। এই খন্নাসটা যখন এই জায়গার মধ্যে বসা যায়, তখন একবার ভালো কাজ করতে গেলে 10 বার বাধা খায়। এই জন্য খন্নাসটারে এখান থেকে সরাইতে হবে, এখান থেকে সরাইতে হবে। এই জায়গা থেকে খন্নাস নাভি দিয়া প্রবেশ করে। খন্নাস, শয়তানের খন্নাস এক জিনিস না, দেখবেন জিন আর ভূত পেতনি এক জিনিস না, কথা বলেন ঠিক না বেটি? অনেক সেক্টর আছে মানুষের মধ্যে, ডাকাত আছে, চোর আছে, নেশাখোর আছে, গাঞ্জাখোর আছে, বাটপার আছে, সিটার আছে, আছে না নাই রে বাজান? আর জোরে গোনা আছে না নাই? এই জন্য সব আছে। এই জন্য বাবারা আমার, এই খন্নাসটাকে এখান থেকে দূরাইবেন কেমনে? কয় 10টা লতিফার সন্ধান জানা লাগবে। 1 নম্বর হলো কলব, 2 নম্বর রুহু, 3 নম্বর সের, 4 নম্বর আখফা। সের খফি আখফা নফস, কলব রুহ সের খফি আখফা নফস, আতশ খাক বাদ। এই 10টা লতিফার সন্ধান নিতে হবে। আর খন্নাস নামক বেঈমানটা যে আপনার কলবের নিচে দাঁড়াইছে, এটারে কেমনে বাড়ি করবেন মন্ত্র শুইনা যান। হাইরে কেমনে বের করবেন মন্ত্র শুইনা যান। পানি ছাড়া যেমন করে মাছ বাঁচে না, এই খন্নাস নামক বেঈমান জিকির করলে আর কলবের নিচে থাকতে পারে না। জিকির দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? জিকির হবে কার? আরো জোরে বলো কার?
আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই জন্য যুবক ভাইয়েরা, নামাজের মাধ্যমে স্মরণ করব একজনকে। জবান খুলে বলুন তিনি কে? নামাজ পড়ো রে হুজুরে কলবে, নামাজ পড়ো। নামাজও পড়বেন, আবার কারেন্টের জাল দিয়ে মাছ চুরি করেও খাইবেন। নামাজও পড়বেন, ওজনে আবার কম দিবেন। আমার জীবনে তো বহুত নামাজি ভাই সাহেব দেখছি, নামাজের মধ্যে যখন সামনে যায়, যেই মুসল্লি ইমাম সাহেবের লোকে বেশি ঝগড়া করে, খবর লিয়া দেখবেন ইনি ম্যাক্সিমাম সুদ করে। আমার সুদের ওয়াজ করতে আমার ভালো লাগে। অনেকে আমারে বলে, হুজুর সুদের ওয়াজ এখন আপাতত কইরেন না। ওর আছে আগের মতন ওয়াজ আছে? ওর সুদের ওয়াজ কে করে? ওহন তো আচ্ছা, এটা পরে কমনে। আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? আরে খারাপ লাগতেছে? নামাজের ওয়াজ করতেছি, লোকাল নাকি নাকি একদম কাটা 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 কথা কোন ঠিক না বেটে? মাফলাট নি বানাইলিস? ছাত্র সমাজ যুবজন ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে মোমবাতির মাফলাট এর বাইরে গেছে গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজান আপনারা আসেননিও বাবা, 22টা বছর ধরে মহব্বত করছেন, আপনারা দাবি করছেন, আমি দূরাই আইছি। আমার তো একটা দাবি থাকতে পারেনি? এই একটা দাবি করছি, শুধু সবাই মিললে কামটা কইরা দেন, যেন অন্ততপক্ষে সুন্নি জামাতের একটা অবস্থান এই বাংলাদেশে তৈরি করতে পারি। কথা বলেন ঠিক না বেটি? এই বিশ্বাসটা আপনার আমার প্রতি আসেনি? মনে করেন না যে একবারে জামুগা ভাই গিয়া, এইরকম না। আল্লাহ কবুল করুক। আমিন কন না গেলে গা, আরো ধরে আমিন কন। এবার আসেন আরেকটু দেখি, আবার কি আওয়াজ দিব? একটু আওয়াজ দিব? তাহলে বলুন, নামাজ চাই কি চাই না? এই জন্য আমার নবী বলেন, কবরের প্রথম রাত্রের আযাবটা বড় ভয়ঙ্কর হবে। কয়ে কি ভয়ঙ্কর হবে? কয়ে কবরের প্রথম আযাবটা হলো, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে। এই চলে যাওয়ার পর ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, দুই পাশের মাটি এসে এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এখন আপনারা জবান খুলে কোন, নামাজ না পড়লে শাস্তি আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? এ যুবক ভাইয়েরা আমার, আমি যে আয়াতটুকুন পড়েছিলাম, আয়াতের ভিতরে যেহেতু নামাজের আয়াত পেলাম, এরপরে আমার আল্লাহকে ওয়া আতাবুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। এই যাকাত আমরা চাই কি চাই না? আবার বলা হয়েছে বাবা, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা, যেই ব্যক্তি স্বর্ণ এবং রূপার মালিক হবে, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, স্বর্ণের যাকাত দেয় নাই, রূপার যাকাতও দেয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে। এই আপনারা আওয়াজ করে কোন কিয়ামতের ময়দান আমরা মানি কি মানি না? এই আওয়াজে মানি না? জোরে করে মানি কি মানি না? ওই হাসরের ময়দানে যাওয়ার ভয় আমরা আছে না নাই? যুবক ভাইয়েরা আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, ইজা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত হবে, কয় সুফিহাত লাহু সাফাইহু মিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জমিনে যত সম্পদ আছে, সম্পদগুলোকে আগুনের পাত বানাবে। এ যুবক ভাইরা, শুধু তাই নয়, কফা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এবং সেইগুলোকে আগুনগুলাকে উত্তপ্ত করা হবে। যুবক ভাইয়ের আমার, এখন ক্লিয়ার হয়ে গেল, যেই ব্যক্তি যাকাত দেয় না, যাকাতের সব সম্পদগুলোকে আগুনের পাত বানানো হবে। আল্লাহু আকবার কেন? কি মনে করেন যাকাত দেন না? যাওই দেন, ওই কিছু পুরান কাপড় চোপড় দেন, বাক্কা শিখছেন, ভালোই তো শিখছেন, পুরান কাপড়টি 150 টাকা শাড়িটি দেন, একটা দোয়া দিলে আর একটা দোয়া দিলে কাপড় পরার কোনো উপকার থাকে না। আর দোকানদাররা কেমন হয়েছে, দোকানের মধ্যে লাগাই রাখে জাকাতের কাপড়, কি নিকৃষ্ট হয়ে গেছে। আরে বাবা, জাকাত তো তুমি দিতেছো। অনেকে মনে করে জাকাত দিয়ে আমি গরিবের প্রতি করুণা করেছি, জাকাত দিয়ে গরিবের আমি দয়া করেছি, জাকাত দিয়ে জাকাতের মালের টেহা দিয়ে কয় আমি দানবীর। এমন লোক আছে না নাই? খবর লইয়া দেখেন, আসল মূলধন থেকে
দেওয়ার কোনো খবর নাই। যাই যাকাত টিকাত দে, এও আবার পাতলা শাড়ি, আরো বড় করে কোন আল্লাহ আকবার কোন গেলে, এমন লোক সমাজে আছে না নাই? আবার মাইকিং কইরা জাকাতের কাপড় দেয়, মাইকিং করে। আয় রে দানবীর রে, দানবীর মাইকিং কইরা। একটি বিশেষ বিজ্ঞপ্তি, রানীগাঁও বাজারে এমুক সাপ শাড়ি কাপড় দিবে, জাকাতের কাপড় বন্টন করবে, তুমি একটা দেখেন না ইবাদতকারী। তুমি যদি ভালো ইবাদতকারী হইতা, হযরত উমরের মতন এলাকার মেম্বারে দিয়ে তালিকা করতা, তালিকা কইরা রাতের অন্ধকারে ওই গরিবের ঘরে ঘরে নিয়ে কাপড় দিয়ে আসতা। সকালবেলা ওই গরিব মানুষটা শাড়িটা পরে বের হলে মনে একটা আনন্দ থাকতো। আর তুমি তাকে রাস্তা নিয়ে দাঁড় করাও, লাইন ধরে দাঁড় করাও, মানুষের সামনে তারা ছোট করো, জাকাতের কাপড় তারা দেওয়া হলে ওই সন্তানগুলো সমাজের চোখে ছোট হয়ে থাকে। আরে হাত তুলে বলেন ঠিক কি না বলে? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? ধন সম্পদ গুলোকে পাত বানানো হবে, লোহার পাত। পাত মানে কে ওয়াসফিহাত লাহু সাফাইহু মিন নার, এই পাতগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে উত্তপ্ত করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এ যুবক ভাইয়ের আমার, এখন একটা আওয়াজ করে কন্ত, এই পাতগুলোকে যে ফা উহমি আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামে ঢুকাইয়া যে গরম করা হইব, এই গরম বাবা বহ 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 নাসিস পরে সময় আছে বাবা, সময় আছে ইনশাল্লাহ। এটা জ্বলতে জ্বলতে আপনার আলো দিব, আর ইটা লইয়া যে আইব হেও আপনাদেরকে আলোকিত করার জন্য আসবে। ঘরে ঘরে ঘুরতো, খবর টবর লইতো, সবার সুখে হাসতো, সবার দুঃখে কাঁদতো, এমন একজন লোকেরই দরকার। কথা বলেন ঠিক না? দেওয়ার মালিক কেডা? দেওয়ার মালিক কে? আজকে স্বাধীনতার 55 বছর পরে সুন্নিরা কি কোনো অধিকার পাইছে? অধিকার কেউ ঘরাই না দেয় না। সন্তান না কাঁদলে মা দুধ দেয় না। অধিকার আদায় করে নিতে হয়, কেউ না কেউ হাল ধরতে হবে। কথা বলেন ঠিক না? তুই হাত তুলে বলো ঠিক না বলো। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা মোমবাতির আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। আপনার কষ্ট নিতেছেন আমার সাথে? কষ্ট নিতেছেন? এবার এখন আমাদের কথা আমরাই বলবো। আমরা মাহফিল সাজাই, আমরা প্যান্ডেল সাজাই, দিন রাত পরিশ্রম করি, দিন রাত পরিশ্রম করে কালেকশন করি 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়া আমরা আমাদের মাহফিল সাজাই, আর আমাদেরকে ব্যবহার করা হয়। আমাদের মাহফিলে আমাদের কথাই বলবো। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই যখন দাঁড়িয়ে যাব, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আদর্শের লড়াই করব, আমরা নীতির লড়াই করব, অধিকার আদায়ের লড়াই করব, শান্তির প্রতিষ্ঠায় কথা বলবো, সম্প্রীতি বান্ধব হয়ে কথা বলবো, চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবো, এবং সেই চা শ্রমিকদের যে কষ্ট, চা শ্রমিকদের যে কত সমস্যা, এদের সমস্যা লাঘব করার ক্ষেত্রে শুধু চাপাবাজি নয়, জান দিয়ে মাল দিয়ে তাদের পাশে থাকবো। কথা বলেন ঠিক না? এই সমাজে চা বাগানের প্রত্যেকটা মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে বলছি, আমার যুবক পোলাপান্ডি কই, এক যুবক পোলাপান্ডি কই, আমি তোমাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। এবার ইনশাল্লাহ বোঝা যাবে যুবক ছেলেদের, এই যুবক ছেলেরা ইনশাল্লাহ এই সমাজকে আলোকিত করবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে আলোকিত করবে আমার যুবক ছেলেরা। মুরব্বীদের দোয়া নিয়ে বের হবে। লাল চক্ষুকে আমরা ভয় করি না। আমরা অধিকার আদায়ের লড়াইয়ে বানের জলে বেশি আসা কচুরি পানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি এই দেশে সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। কথা বলেন ঠিক না বেঠে?